আমার নাম শিফা। শিফা, তুমি বাংলাদেশের কোথাকার মেয়ে? আমার বাসা মুন্সিগঞ্জ। ও মুন্সিগঞ্জের মেয়ে। ওরে বাবা, মুন্সিগঞ্জের মেয়ে এত সুন্দর। গাইস, মুন্সিগঞ্জের মেয়েরা দেখি সত্যি মাশাআল্লাহ খুবই সুন্দর। বিয়ে যদি করতে হয় জীবনে, তাহলে আমি তো মুন্সিগঞ্জের মেয়েদেরকেই করব। হায় হায়, ইতনা সুকুন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালিদের নিয়ে করা আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই মজাদার এবং হাস্যকর হতে চলেছে, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভাবির দোকানে দুধ চার জন্য যেন পাগল এলাকার দেবু ননদেরা। ভাবির চা ভাবির হাতের, ভাবি দুধের চা মানে অতুলনীয়। যেমন নাম চায়ের দোকানের, সেরকম চায়ের স্বাদটা ঠিক একই রকম। সবার মুখে আমি কেন জানি চা আসলে শুনি ভাবির চা খেতে হবে, ভাবির চা খেতে যাব। তো আমিও ভাবতাম যে এমন কি আছে ভাবির চার মধ্যে যে আমরা আসলে কেন খাই না। গাইস, দেখেছেন এখানে পোলাপানরা কি বিটলামিটাই না করলো। ভাবির দোকানের দুধের চা না বলে বলল ভাবির দুধের চা খেতে এসেছি। আজব অস্থির বাঙালি। এমডি রাকিব আপু, ওয়াটার পুরু জাইঙ্গা আছে কালো লাল কালারের। অ্যাডভোকেট উম্মে হাবিবা লিখছে কেন, তোর কি বিছানায় মোতার অভ্যাস আসেনি? আল্লাহ, অ্যাডভোকেট উম্মে হাবিবা আপু, এটা কি লিখছেন আপনি? ভাই হয়তো আমার এটা ভেবে কমেন্ট করেছে যে ওয়াটারপ্রুফ জ্যাকেট, জামা, গেঞ্জি সব যদি হতে পারে তাহলে ওয়াটারপ্রুফ জাঙ্গা কেন হতে পারে না। আর এই রকমের অস্থির বিনোদন কেবলমাত্র আমাদের দেশের বাঙালিরাই দিতে পারে। গাইস, এখানে বৃষ্টিতে ভিজে ভিজে হুজুর আর বোরখাবালির হালাল প্রেম ভালোবাসা চলছে। তেমন কিছু নয়, এতে অবাক হওয়ার মতো কিছুই নেই। গাইস, এই মুহূর্তটা কিন্তু সত্যি মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাই আমার বিয়ে করতে গিয়েছে প্রথম তাই একটু শরম পাচ্ছে। তবে এখানে ভাইটিকে একটা কথা বলতেই হচ্ছে, ভাই তোর কপাল আছে, যেখানে কিনা আমাদের এখনো পর্যন্ত একটাও জুটলো না, আর সেখানে তুই তো মাশাআল্লাহ, আর কি বলি। হায় হায়, ইতনা সুকুন। গাইস, এদেরকে নিয়ে আর কি বলবো। এদের ভণ্ডামি দেখতে দেখতে আর সহ্য হচ্ছে না। ভণ্ড ফকির মাজার বাবা গুলি মেরে সবার সমস্যার সমাধান করে দিচ্ছেন। কি বলবো বলুন। কি ব্যাপার, কয়টা বেজলো এখনো বাসায়? একটা কলেজ। হ্যালো, কই আপনি? কয়টা বাজে এখনো বাসায় আসলেন না? হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আমার একটা ভালো লাগতেছে না। কয়টা বাজে এখনো আসার খবর নাই? দেখে একটা কল দিয়া কই আছে। হ্যালো, এই কই তুই? কয়টা বাজে দেখছো না, আমার বাসায় আসছ নাই? তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বাসায় আসবি। গাইস, আমি শিওর আপনাদের মধ্যে কারোর না কারোর এই রকমের তো দুই একটা বান্ধবী অবশ্যই আছে, যাদের ব্যবহার প্রথমে মিষ্টি হলেও তাদের পরে গিয়ে ব্যবহার এই রকমের তিতা টাইপের হয়ে যায় আর কি। থেকে নিয়ে সুদখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে।
আমি চ্যালেঞ্জ করে বলবো কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে নাই। গাইস, এই ছবিটা দেখার পর কি বুঝলেন? সম্পর্ক বদলে গেল একটি ঝলকে। এটা দেখার পর আমি সর্বশেষ একটা কথাই বলবো, রাজ্য যার রাজত্বও তার। গাইস, এরাই হলো আসল অস্থির বাঙালি। আমি তো এখন খুবই চিন্তাতে রয়েছি যে এ তো উঠে গিয়েছে, কিন্তু নামবে কিভাবে ভাই? দেখেন বিমানে সবাই যাইতেছে, কি যেন দেখেন এই যে মুরগি নিয়ে যাইতেছে, ঠিক আছে? একটু ভালো করে শব্দটা খেয়াল করে। ভাই এটা কার কাজ হইতে পারে? আর আপনি দেখেন তো ভাই, ভালো করে একটু দেখেন আপনারা। ভাইরে ভাই, কে এমন কাজ করলি? বিমানে সোজা মুরগি নিয়ে উঠে গেলি? তবে এটা কিন্তু অস্থির বিনোদন ছিল। তবে আমার কি মনে হচ্ছে জানেন তো, এই সমস্ত কাজ বাংলাদেশি লেজেন্ডরা ছাড়া আর কে করতে পারে? বাহ क्या सीन है। আসসালামু আলাইকুম এন জামাই এসে শ্বশুরবাড়ি আপনার আসছেন কেন? আসসালামু আলাইকুম এন্ড আপনারা আসছেন কেন? গাইস, এখানে জামাইয়ের বন্ধুরা মনে হচ্ছে পুরাই ফেসে গিয়েছে। জামাইয়ের শালিকারা এমন প্রশ্ন করলো যার উত্তর কি আছে এই সমস্ত ভাইয়াদের কাছে? আমার তো মনে হয় না। জাহাজ আসতেছে, জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন সংঘর্ষ কি করে রে? এটা কি করে? জাহাজে জাহাজে বাড়ি। গাইস, রিপোর্টার বাদে সাধারণ মানুষ যখন মানে অস্থির বাঙালিরা যখন রিপোর্টিং করতে যায় তখন এই ধরনের ঘটনাগুলোই ঘটে। আর কি বলিন, পুরাই অস্থির। বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলেন। ওইসব আইন টাইন বাদ, প্রয়োজনে জাল কাগজ রেডি করে রেখে দেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ। কেউ জানবেন আপনি বিয়ে, কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত। গাইস, এই কথাগুলি শোনার পর আমি তো আর দেরি করছি না, আমি কিন্তু বেরিয়ে পড়েছি বিয়ে করার জন্য। দরকার হলে প্রয়োজনে জাল কাগজ বানিয়ে বিয়ে করব। আপনারা কি করছেন? এখনো দেরি কেন? বেরিয়ে পড়ুন। গাইস, দেখেছেন অস্থির বাঙালিদের কি অবস্থা? নদীতে ঘুরতে গিয়েও নিস্তার নেই, সেখানেও মুরব্বি অস্থির বিনোদন। কি বলবো বলুন? তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনেরই অস্থির বাঙালিদের নিয়ে করা আরও মজাদার ভিডিও পেতে। প্রত্যেকে ভালো থাকবেন।